Please welcome Dr. Krishnendu from Godia. এ তো পুরো সমুন্দরী তোতা পাখি মোহব্বত ভাই। মোহব্বত ভাই। দাদু আর দিদিমা সবকিছু ভুলে যাচ্ছে, সেই জন্য 1 মাস ট্রিটমেন্ট করবার পর বাড়ি ফিরে এলো। আমি গিয়ে দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু সবকিছু মনে আছে, আর কিছু ভুলে যাচ্ছ না তো? এই না রে, আমার এখন সব কিছু মনে আছে, আমি আর কিচ্ছু ভুলে যাচ্ছি না। তা দাদু, তা তুমি যার কাছে ট্রিটমেন্ট করেছিলে সেই ডাক্তারের নাম কি গো? এই ডাক্তারের নাম, এই ডাক্তারের নাম হচ্ছে ওই একটা ফুলের নাম দিয়ে, বল না, লাল রঙের ফুলটা হয়। হ্যাঁ, জবা। আরে না না, ওই যে কাঁটা থাকে, গন্ধ টন্ধ থাকে, বল না। গোলাপ। হ্যাঁ হ্যাঁ, ওই গোলাপ গোলাপ। এই গোলাপ, বলছি ডাক্তারটার নাম কি গো? মানুষ কত ভুলো মনের হয়। একটা লোক কানে হেডফোন নিয়ে নাপিতের কাছে গেছে দাড়ি কাটবার জন্য। নাপিত বলল, দেখুন হেডফোন না সরালে দাড়ি কাটা যাবে না। লোকটা বলল, না, এই হেডফোনটা সরিয়ে দিলেই আমি মরে যাব। নাপিত বলল, না, দাড়ি কাটতে হলে হেডফোন সরাতেই হবে। জোর করে হেডফোন যেই সরিয়ে দিয়েছে অমনি ভদ্রলোক মারা গেছে। অবাক হয়ে নাপিত যেই হেডফোনটা কানে নিয়েছে শুনতে পেল, নিঃশ্বাস ছাড়ুন, নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন, নিঃশ্বাস নিন। দাদুর সাথে একদিন পার্কে দেখলাম দাদু জগিং করছে। আমি দাদুকে বললাম, দাদু এই বয়সেও তুমি জগিং করছো? এই তাহলে তোমার বাবা নিশ্চয়ই অনেক বছর বেঁচে ছিলেন। আরে ছিলেন মানে বলছিস কি রে, বাবা এখনো বেঁচে আছে। আমি প্রত্যেক শনিবার বাবার সাথে ফুটবল খেলি। বাবা এখনো বেঁচে আছে? তাহলে তার বাবার না জানি কত বয়স ছিল। আরে ছিল মানে উনি এখনো বেঁচে আছেন। আমি প্রত্যেক রবিবার তার সাথে ক্রিকেট খেলি। বাবা উনিও বেঁচে আছেন? তাহলে ওনার বাবার না জানি কত বয়স ছিল। আরে ছিল মানে উনি এখনো বেঁচে আছেন। আমি প্রত্যেক সোমবার ওনার সাথে টেবিল টেনিস খেলি, শুধু গত সোমবারটা বাদ গেছে। কেন? আরে ওই গত সোমবারে ওনার বিয়ে ছিল তো, সেই জন্য উনি আর টেবিল টেনিস খেলেন না। বাবা উনি আবার বিয়ে করছেন? না না, উনি নিজে বিয়ে করেননি, ওনার মা বলেছে তাই বিয়ে করছেন। হঠাৎ দেখি একটা বাচ্চা দৌড়তে দৌড়তে আসছে। দাদু বাচ্চাটাকে ডেকে বলল, এই শোন শোন, এই তুইও পার্কে দৌড়তে আসছিস? হ্যাঁ, তুইও দৌড়তে আসছিস? হ্যাঁ দাদু, আমি রোজ সকালবেলা পার্কে দৌড়ে গাটা ভিজিয়ে যখন বাড়ি যাই, মা আমাকে বাদাম খেতে দেয়। আর তোমায় কি দেয়? এই শোন না, আমি যখন দৌড়ে ধুতি টুতি ভিজিয়ে বাড়ি ফিরি, তখন তো দিদিমা আমায় বাদাম খেতে দেয়। হঠাৎ দেখি দূর থেকে একটা মেয়ে সবুজ রঙের একটা শার্ট আর কালো রঙের একটা প্যান্ট পরে এসছে। দাদু দেখি হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, দাদু তুমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? আরে দেখ না, ডাক্তার বলেছে আমার সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখ ভালো থাকবে। বললাম, দাদু তা তোমার এই সামনের 3টে দাঁত ভাঙা কেন? বললে, আরে জানিস তো, এই প্রথম দাঁতটা যখন আমার বড় খোকা হয় তখন ভেঙেছিল, এই দ্বিতীয় দাঁতটা যখন আমার মেজো খোকা হয় তখন ভেঙেছিল, আর এই তৃতীয় দাঁতটা যখন আমার ছোট খোকা হয় তখন ভেঙেছিল। যা বাবা, একটা করে খোকা হওয়ার আগে তোমার দাঁত ভাঙতো কেন? ওরে, এর পেছনে একটা দুষ্টু মিষ্টু কারণ রয়েছে। এই 3টে ছেলে হওয়ার জন্য তো দিদিমার সাথে কম মারপিট করতে হয়েছে। দাঁত কামড়ে পড়ে থাকার মতন কন্টেস্টেড আপনি বটে। সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখ ভালো থাকে। আপনি তো সবুজ লাল মেশানো। নট ব্যাড। পড়াদার কেমন লাগলো? ভালো, বেশ পরিশ্রম মিশ্রিত একটা ব্যাপার। প্রথম দিকে বেশ ভালো, আর শেষেরটা তো মানত আছে না, মানত থাকে না, শেষে দুটো দিও, নইলে কিন্তু বিপদ। কিন্তু বলার ভঙ্গিমাটা খুব ভালো, বুঝতে মানুষের অসুবিধা হয়নি। শ্রীলেখা, আমার আপনাকে একটু জিজ্ঞাসা আছে। আপনি আমার যতদূর স্টাডি করেছিলাম আমি আপনাকে, আপনি কিছুদিন একটু বোধহয়
একটা কোনো কমপ্লেক্স থেকে হোক বা একটা হীনমন্যতায় ভুগছিলেন, যে প্রথম দিকে আপনি পরপর যেখানে ফার্স্ট প্রাইজ মানে আই মিন বেস্ট পারফরমেন্সের পুরস্কার নিয়ে যাচ্ছিলেন, তারপর থেকে আপনি একটু শেষের দিকে আপনার নম্বরগুলো ছিল, আপনার এখন নিজের পারফরমেন্স নিয়ে কিরকম মনে হচ্ছে, মানে আর ইউ স্যাটিসফাইড? এই উত্তরটা দেওয়ার একটা চেয়ার দাও। বসুন না। এটা তো অনেকটা মনস্তত্ত্ববিদের মতো প্রশ্ন হলো। ধরে নাও উনি তোমার পেশেন্ট, এবার কথা বলুন আপনারা দুজনে। আই ডোন্ট মাইন্ড, ভালো আই কন্ট্যাক্ট আরো ভালো হবে। থ্যাংক ইউ ফর বিং সো আন্ডারস্ট্যান্ডিং। তো আপনার কি মনে হচ্ছে? আমি মাঝে কনফিডেন্সটা ল্যাক করে গিয়েছিল, হ্যাঁ। আস্তে আস্তে মনে হচ্ছে পাচ্ছি আবার ফিরে। আস্তে আস্তে পাচ্ছেন তো? সেটাই আমার খুব মানে আপনার কাছ থেকে আমার সেটাই চাওয়া, যে আপনি আবার আগের জায়গাটায় ফিরে আসুন। আজকের পারফরমেন্সটা হয়তো আগের থেকে অতটা ভালো হয়নি, আগের দিনের পারফরমেন্স আমার বেশি ভালো লেগেছিল, কিন্তু ইটস গুড দ্যাট ইউ আর টেকিং ওয়ান স্টেপ অ্যাহেড এক একটা ইতে। থ্যাংক ইউ। ফিজটা আমাকে মনে করে দিয়ে দেবেন, আমার পাশে আমার সেক্রেটারি রয়েছে। মুখটা কেমন হয়ে গেল রনিদা? হ্যাঁ, আসুন, হঠাৎ আসুন, secretary। চলে আসুন। রনিদা, এই চাকরি কি আমি চেয়েছিলাম? এনিওয়ে, আমি আপনার আগের পারফরমেন্সের সাথে তুলনা করছি না। ডেফিনেটলি আপনি টপারের মতো লড়েননি, কিন্তু ডেফিনেটলি রানারের মতো লড়েছেন। আপনার এলিমিনেশন নিয়ে ভয় থাকার কথা নয়, আরো ভালো হবে ডেফিনেটলি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ডক্টর কৃষ্ণেন্দু ফ্রম গড়িয়া। পেশেন্ট হয়ে কেমন লাগলো? ডাক্তার ভালো বলছেন, রেকমেন্ড করছেন? হ্যাঁ। থ্যাংক ইউ।